ওয়ানডে র্যাঙ্কিংয়ে নিচের দল বলেই আফগানিস্তানের বিপক্ষে চাপে থাকবে বাংলাদেশ, মন্তব্য বিশ্লেষকদের স্বীকার করছেন টাইগাররাও। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার লক্ষ্যে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে দেশে ফিরেছেন তাসকিন ও আরাফাত সানি। দ্রুতই খেলায় ফেরার ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী দুজন। 25 সেপ্টেম্বর সিলেটে শুরু হচ্ছে বিপিএল এর দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্ব হবে জমকালো আয়োজনে। লা লিগায় হেরেছে ভ্যালেন্সিয়া। ইপিএল এ সোয়ানসি সিটির সঙ্গে 2-2 গোলে ড্র করেছে চেলসি। রাতে সিরিয়ায় পেসকারার মুখোমুখি হবে জায়ান্ট ইন্টার মিলান। ক্যারোলিন প্লিসকোভাকে হারিয়ে ইউএস ওপেনের নারী এককের শিরোপা অ্যাঞ্জেলিক কেরবারের। রাতে পুরুষদের ফাইনালে জোকোভিচের বিপক্ষে লড়বেন ওয়ারিঙ্কা। মাঠের খেলা আর মাঠের বাইরের খেলার উত্তেজনা, এসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। ওয়ানডে র্যাঙ্কিংয়ে নিচের সারির দল হওয়ায় আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজে চাপে থাকবে বাংলাদেশ ক্রিকেট দল, এমনটাই মন্তব্য করেছেন ক্রিকেট বিশ্লেষকরা। কিছুটা অবশ্য চাপের কথা স্বীকার করেছেন ব্যাটসম্যান ইমরুল কায়েস, কারণ আফগানদের বিপক্ষে হারলেই রেটিং পয়েন্টে হারবে বাংলাদেশ। তবে বিশ্লেষকরা এও বলেছেন, আফগানদের বিপক্ষে হারানোর ভয় থাকলেও ইংল্যান্ড সিরিজের আগে প্রস্তুতির দারুণ উপলক্ষ বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। 2015 বিশ্বকাপের পর ঘরের মাটিতে টানা 4 ওয়ানডে সিরিজ জয়ে র্যাঙ্কিংয়ে 7 নম্বরে উঠে আসে বাংলাদেশ। দীর্ঘ 10 মাস পর এই ফরম্যাটের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজটাকে তাই প্রস্তুতির আদর্শ মঞ্চ হিসেবে দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা। এটা একটা ভালো, আমি বলবো যে বিফোর ইংল্যান্ড আমার কাছে মনে হয় খুব ভালো একটা ট্রেনিং হয়ে যাবে, প্র্যাকটিস ম্যাচের মতো। যে কোনো দলের সাথে জয়লাভ করলে কিন্তু মনোবল চাঙ্গা হয় এবং সেক্ষেত্রে ইংল্যান্ডের সাথে এটা টনিক হিসাবে কাজ করবে। কিন্তু অদৃশ্য এক ভয় তাড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে। ওয়ানডে র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের নিচের দল আফগানিস্তানের অবস্থান 10 নম্বরে। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নিচে থাকায় 3-0 সিরিজ জিতলে হয়তো 1 রেটিং পয়েন্ট পাবে টাইগাররা, আর 1 ম্যাচ হারলে 2 রেটিং পয়েন্ট, আর 2-1 আফগানদের কাছে সিরিজ হারলে 4 রেটিং পয়েন্ট হারাতে পারে বাংলাদেশ। রেটিং পয়েন্টের সমীকরণের এই ধারণার ব্যাপারে আইসিসির সাথে যোগাযোগ করলে ঈদুল আজহার কারণে এতটুকুই সাড়া দেয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। আফগানিস্তানের সাথে খেলতে গেলে অবশ্যই এটা মেন্টালি একটু প্রেশার থাকে যে আমাদের চেয়ে নিচু সারির দল, সেই দলের সাথে যদি আমাদের কোনো একটা অঘটন ঘটে যায় কি হবে। এখানে একটু ভয়ের কারণ থেকে যায়, আফগানিস্তানের সাথে আল্লাহ না করুক কোন রকম যদি অঘটন ঘটে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য রেটিং এ যেমন পয়েন্ট কমে আসবে, দ্বিতীয়ত সামনে যে ম্যাচগুলো থাকবে সেখানেও কিন্তু একটা ভীতির সঞ্চয় হবে। এদিকে ছোট দলের বিপক্ষে এমন চাপের ব্যাপারটি অবশ্য অস্বীকার করেননি এই টাইগার ব্যাটসম্যান। যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, যে কোনো টিমের সাথে যে কোনো কিছু হইতে পারে, বাট তার মানে এটা না যে আমরা খারাপ দল। আমরা যদি জিম্বাবুয়ের সাথে হেরে যাই তার মানে আমরা খারাপ দল না, আমরা একটা দিন আমাদের খারাপ যেতে পারে। তবে যাই হোক না কেন, একটা বিষয় পরিষ্কার, আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ যে কোনো ব্যবধানে জিতলে ওয়ানডে র্যাঙ্কিংয়ে 6 নম্বরে উঠে আসবে বাংলাদেশ ক্রিকেট দল, আর তাতে করে 2019 বিশ্বকাপে সরাসরি খেলার ব্যাপারে অনেকটা নিরাপদ স্থানে চলে যাবে মাশরাফির দল। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন টাইগার ক্রিকেটার তাসকিন আহমেদ ও আরাফাত সানি। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাহবুব রিমন, সেখানে চলে যাচ্ছি আমরা সরাসরি। নিয়েছিলাম, সো অনেক সময় পেয়েছিলাম যখন আমাদের সাসপেক্টই হয়। সো আল্লাহর রহমতে এক্সাম তো মাশাআল্লাহ যতটুকু নিজের বেস্টটা এবং কনফিডেন্ট নিয়ে দিয়েছি। সো এখন ডিপেন্ড করবে সবার দোয়া এবং উপরওয়ালার উপর। সো আশা করি ইনশাআল্লাহ পাস করে যেতে পারবো। ইনশাআল্লাহ দুইজনের সেই কনফিডেন্সটা আছে। তো আল্লাহ বাকিটা সবার কাছে দোয়া চাই যাতে আমরা পাস করে যেতে পারি, যাতে টিমের জন্য আবার কামব্যাক করতে পারি, আমরা দুজন আবার বাংলাদেশ টিমে যাতে খেলতে পারি।
নামটা নাই, এটা কি একটু শুনে খারাপ লেগেছে যে এই সময় না খারাপ খবর? না, অ্যাকচুয়ালি আমি যাওয়ার আগে আমি বলেছিলাম যে আমি অ্যাকচুয়ালি এসব নিয়ে এখন কোনো কিছু চিন্তা করতেছিলাম না। সো আমার যে প্রবলেমটা, আমি প্রবলেমটা নিয়ে কাজ করতেছিলাম। সো আমার মেন কাজ ফোকাস ছিল যে আমার কামব্যাক করা টিমে আগে, টেস্টটা এক্সামটা দিয়ে আবার পাশ করে টিমে কামব্যাক করা। সো আমি ওইটা নিয়ে ফোকাস করতেছিলাম, সেটা নিয়ে আমার কোনো মন খারাপ নেই। হয়তো এমন হতে পারে যে আমি ইনজুরিও থাকতে পারতাম, সো সেই সময়ও কিন্তু আমি সিরিজ মিস করতে পারি। সো এটা কোনো বিগ ডিল না, শুধু এটাই সবার কাছে দোয়া চাচ্ছি যাতে আমরা দুজন ভালো মতো যাতে কামব্যাক করি। কি বল করতে হলো বা কি রকম করে পরীক্ষাটা হলো? বল তেমন কিছু না, নর্মাল ডেলিভারি করতে হয়েছে। যে আমার 4 ওভার বোলিং করতে হয়েছে, সো জাস্ট খালি লেফট টু রাইট দুটাই, যে লেফট হ্যান্ডার ব্যাটসম্যান এবং রাইট হ্যান্ডার ব্যাটসম্যানকে বোলিং করতে হয়েছে 2 ওভার 4 ওভার বোলিং করতে হয়েছে। এমন কোনো কিছু ছিল না, জাস্ট অ্যাজ ইউজুয়াল যেটা নর্মাল বোলিং করতে হয়। কবে নাগাদ দিতে পারবেন আনুমানিক সময়টা? আমি যতটুকু জানি যে দুই সপ্তাহের মধ্যে হয়তো মেবি টেস্টের রেজাল্টটা দিয়ে দিবে। সো আশা করি হয়তো 2 সপ্তাহের মধ্যে পাওয়া যাবে। 12 থেকে 14 জন। থ্যাংক ইউ ভাই। ওকে, থ্যাংক ইউ সবাইকে। বাংলাদেশ সফর নিয়ে দোটানায় থাকলেও শেষ পর্যন্ত ইংল্যান্ড দলের সাথে ঢাকায় পা রাখবেন বলে নিশ্চিত করেছেন ইংলিশদের অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রড। নিজের টুইটারে খবরটি নিশ্চিত করেছেন ব্রড। সিদ্ধান্ত নিয়ে টুইটারে ব্রড উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সেই সাথে তিনি জানিয়েছেন পৃথিবীর কোনো দেশই এই মুহূর্তে নিরাপদ নয়। এছাড়া 2008 সালে সন্ত্রাসী হামলার পরেও ভারত সফরে গিয়েছিলেন তিনি। তাই সার্বিক দিক বিবেচনা করেই বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নিয়েছেন ব্রড। তবে ওয়ানডে নয়, শুধু টেস্ট দলের হয়ে বাংলাদেশে আসবেন তিনি। 2007 সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অভিষেকের পর খেলেছেন 98টি টেস্ট। বাংলাদেশের বিপক্ষে 2টি টেস্ট খেলে টেস্ট ক্যারিয়ারে সেঞ্চুরি পূরণের অপেক্ষায় ব্রড। সবকিছু ঠিক থাকলে 30 সেপ্টেম্বর 2টি টেস্ট ও 3টি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। টঙ্গীর নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের ফেসবুক পেজে এই মর্মান্তিক ঘটনা নিয়ে পোস্ট করেন সাকিব। শনিবার ভোরে টঙ্গীর শিল্প এলাকার টাম্পাকো ফয়েলস লিমিটেডে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর এখন পর্যন্ত নিহত হয়েছেন 29 জন, আহত হয়েছেন অন্তত অর্ধশত মানুষ। এ ঘটনায় সাকিব তার ফেসবুক পেজে লিখেছেন, টঙ্গীতে ঘটে যাওয়া দুর্ঘটনাটি সত্যি মর্মান্তিক। আমরা আশা করছি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং প্রার্থনা করছি যেন সৃষ্টিকর্তা নিহতদের পরিবার পরিজনকে শক্তি দেন এই দুঃসময় পেরিয়ে যাওয়ার। বাংলাদেশ আয়ারল্যান্ড নারীর ক্রিকেট সিরিজের খবর। রুমানা আহমেদের হ্যাট্রিকে সিরিজের শেষ ওয়ানডেতে স্বাগতিক আয়ারল্যান্ডকে 10 রানে হারিয়েছে টাইগ্রেসরা। টস জিতে ব্যাট করতে নেমে 40 ওভার 1 বল খেলে 106 রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড 96 রানে অল আউট হলে 10 রানের জয় পায় সফরকারীরা। 3 ম্যাচ সিরিজের আগে 2টি বৃষ্টির কারণে পণ্ড হওয়ায় এই জয়ে 1-0 ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। দলীয় মাত্র 12 রানে ওপেনার আয়েশা রহমানের উইকেট হারায় তারা। প্রতিপক্ষ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র 25 রানেই 5 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে জাহানারা আলমের দল। তবে ষষ্ঠ উইকেট জুটিতে ঋতু ও সঞ্জিদার ব্যাটে প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশ, কিন্তু আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়লে 106 রানে থামে বাংলাদেশের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ 33 রান করেন সঞ্জিদা। ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করে আয়ারল্যান্ড। উদ্বোধনী জুটিতে 52 রান করেন কেন্ডাল ও জয়েস। তবে এই জুটির বিদায়ের পর বাকিরা আসা যাওয়ার মধ্যে থাকলে 96 রানে থামে স্বাগতিকরা। রুয়ানা 3টি এবং খাদিজা ও ফাহমিদা 2টি করে উইকেট নেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। 25 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএল এর দ্বিতীয় পর্বের খেলা। 12 দলের অংশগ্রহণে সিলেট অনুষ্ঠিত হবে বিপিএল এর ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় এ আসর। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সিলেটে হবে এই পর্বের খেলা। রোববার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সাইফ গ্লোবাল স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন। ফুটবল হারিয়েছে তার গৌরবময় সময়, সাথে দর্শক প্রিয়তা। একসময় ফুটবলের আয়োজনে ঢাকার মাঠ দর্শকের ভিড়ে গমগম করত। সেখানে এখন ফুটবল স্টেডিয়ামে দর্শকের হাহাকার। একটা সময় ছিল যখন দেশের নতুন প্রজন্ম ফুটবলকে কেন্দ্র করে স্বপ্ন দেখত ক্রীড়াঙ্গনে আসার। সেই প্রজন্ম এখন স্বপ্ন দেখে ক্রিকেটকে কেন্দ্র করে। ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে
এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলকে ছড়িয়ে দেওয়া হয়েছে দেশের বিভিন্ন জেলায়। নতুন আঙ্গিকে বিপিএল এর এবারের আসর বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মুগ্ধ হয়েছে সবাই। তবে নতুন ভাবে এই আয়োজনে কতটা সন্তুষ্ট আয়োজক প্রতিষ্ঠান? এই মুহূর্তে আমার স্যাটিসফ্যাকশন আছে কি নাই এটা কিন্তু আমরা ঠিক বলতে পারবো না। এটাকে আমাদেরকে আরেকটু ওয়েট করতে হবে। তবে আমি মনে করি যে রেলটা লাইনে উঠেছে, ট্রেনটা চলা শুরু করেছে, আমাদেরকে মানে আমাদের স্টেশনে ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। 25 সেপ্টেম্বর থেকে সিলেটে শুরু হচ্ছে বিপিএল এর দ্বিতীয় রাউন্ড। 23 সেপ্টেম্বর থাকবে কনসার্ট সহ জমকালো অনুষ্ঠান। দর্শকদের মাঠে আনতে এরই মধ্যে কাজ শুরু করেছে আয়োজক প্রতিষ্ঠানটি। ফুটবলটাকে ঢাকার বাইরে নিয়ে যাওয়ার জন্য, যে ঢাকাতে যে ফুটবল দর্শক শূন্য মাঠে যে ফুটবল আমরা খেলা দেখি সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এবং ফুটবলের দর্শক আনার জন্য এবং এই প্ল্যান নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। সিলেটের যে খেলাটা শুরু হবে 25 তারিখ থেকে, তার আগে হচ্ছে প্রস্তুতিমূলক বিষয়টা হচ্ছে 23 তারিখে আমরা একটা জেবিবিপিএল এর উদ্যোগে আমরা একটা কনসার্ট আয়োজন আমরা করতে যাচ্ছি। দেশের ফুটবলের প্রাণ মূলত ক্লাবগুলো, তাই দেশের ক্লাবগুলোকে সবার মাঝে পরিচয় করিয়ে দিতে আয়োজন করা হবে ভিন্ন ধরনের ফ্যাশন শো। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ইউরোপিয়ান ফুটবলের খবর। এমএ ম্যাচে পয়েন্ট হারালো জায়ান্ট চেলসি। সোয়ানসি সিটির বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে অ্যান্টোনিও কন্তের দল। জোড়া গোল করেছেন ডিয়েগো কস্তা। টানা 3 ম্যাচে জয় পাওয়ার পর প্রথম ড্রয়ের মুখ দেখল চেলসি। অন্যদিকে লা লিগায় রুবেন কাস্ত্রোর জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে 3-2 গোলে হারিয়েছে রিয়াল বেটিস। শেষ করতে হয়েছিল জায়ান্ট চেলসিকে। লিগের মাঝপথে হোসে মরিনহো বরখাস্ত, বাকি পথটা শিষ্যদের নিয়ে পাড়ি দেন গাসিদিন। তবুও আশানুরূপ ফল আসেনি। তবে ইতালিয়ান ম্যানেজার অ্যান্তোনিও কন্তে স্ট্যামফোর্ড ব্রিজে আসার পর নতুন মৌসুমে দারুণ ছন্দে এগিয়ে যাচ্ছে ব্লুরা। শেষ 6 ম্যাচের 6টিতেই জয় তুলে নিয়েছে ব্লুজ। কি হোম কি অ্যাওয়ে ম্যাচ, সবখানেই কস্তা হ্যাজার্ড আর অস্কারদের দৌরাত্ম্য। আগে ব্যবধান বাড়ানোর আরো কিছু সুযোগ আসে চেলসির। 20 মিনিটে এডেন হ্যাজার্ডের একক প্রচেষ্টা ব্যর্থ হয়। বিরতির 2 মিনিট আগে জন টেরি আর কস্তাও সুযোগ কাজে লাগাতে পারেননি। তবে বিরতির কিছুক্ষণ পর সমতা ফেরায় ঘরের দল। 12কে ডিবক্সে ফাউল করে বসেন চেলসি গোলকিপার থিবো কোর্তোয়া। 60 মিনিটে স্পট কিক থেকে ম্যাচে সমতা ফেরান আইসল্যান্ডের স্ট্রাইকার জিলফ্রি সিগুরসন। 2 মিনিট পর ডাচ মিডফিল্ডার লেরয় ফার স্কোর করে ব্যবধান বাড়ালে স্তব্ধ হয়ে যায় অতিথি শিবির। তবে 81 মিনিটে গ্যারি এরপর কয়েকটি গোছালো আক্রমণ করেও ব্যবধান আর বাড়াতে পারেনি চেলসি। ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় আন্তোনিও কন্তের দলকে। 4 ম্যাচে ব্লুদের পয়েন্ট 10। এদিকে স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠেও রিয়াল বেতিসকে রুখতে পারেনি ভ্যালেন্সিয়া। ম্যাচের 38 মিনিটে রুবেন কাস্ত্রো গোল করে এগিয়ে নেন রিয়াল বেতিসকে। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন জোয়াকিন। 75 ও 78 মিনিটে রদ্রিগো গাড়ায় 2 গোল করে সমতা ফেরালেও ম্যাচের যোগ করার সময় স্কোর করে বেতিসের জয় নিশ্চিত করেন রুবেন কাস্ত্রো। নাসির সুলতান, সময় সংবাদ। ইতালিয়ান সিরিয়ার খবর। লিগে মৌসুমের প্রথম জয়ের আশায় পেসকারার বিপক্ষে মাঠে নামবে জায়ান্ট ইন্টার মিলান। ম্যাচটি শুরু হবে রাত 1:45টায়। এই মৌসুমে শুরুটা একেবারে ভালো হয়নি ইন্টারের। 2 ম্যাচে এখনো জয়ের মুখ দেখেনি ইতালিয়ান জায়ান্টরা। 1 হার আর 1 ড্রয়ে মাত্র 1 পয়েন্ট নিয়ে তালিকার 16তে আছে তারা। যদিও তৃতীয় ম্যাচে জয়ের আশা করতেই পারে ইন্টার, কেননা পেসকারার বিপক্ষে লিগের শেষ 6 ম্যাচে জয় পেয়েছে নেরাজুরিরা। এই প্রতিপক্ষের বিপক্ষে টানা 48 বছর অপরাজিত ইন্টার মিলান। যদিও এই মৌসুমে 2 ম্যাচে 1 জয় ও 1 ড্রয়ে দারুণ সূচনা হয়েছে পেসকারার। তাই প্রথম জয়ের দেখা পেতে ইন্টারের নতুন কোচ ফ্রান্সিসকাস দি বয়ারকে বেশ কাঠখড়ি পোড়াতে হবে। এবার লা লিগার খবর। নতুন উত্তীর্ণ দল আলাভেজের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে হেরে গেল বার্সেলোনা। প্রথমে মেসি সুয়ারেজকে ছাড়াই মাঠে নামলেও দ্বিতীয়ার্ধে পুরো শক্তির দল নিয়েও 2-1 গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় লুই এনরিকের শিষ্যদের। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমান চ্যাম্পিয়ন লিস্টার সিটিকে 4-1 গোলে উড়িয়ে দিল লিভারপুল। জোড়া গোল করেছেন ব্রাজিলের ফিরমিনো। মাঠের নাম ন্যু ক্যাম্প, প্রতিপক্ষ দেপোর্তিভো আলাভেজ। এই মৌসুমের আগে যাদের নিয়মিত স্থান ছিল স্প্যানিশ লিগের দ্বিতীয় বিভাগে, তাই এনরিকের দলের আক্রমণ ভাগে 3 মহিরুহের মধ্যে শুধু নেইমারই শুরুর একাদশে। যথারীতি পায়ে বল রাখার সাথে দারুণ ছন্দে খেলা শুরু করে বার্সা, কিন্তু হঠাৎই শুনশান নীরবতা পুরো ন্যু ক্যাম্প জুড়ে। ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ডেইভারসনের গোলে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে লিড নেয় প্রমোটেড আলাভেজ।
দ্বিতীয়ার্ধের শুরুতে স্বস্তি ফেরে কাতালোনিয়ান ক্লাবটির সমর্থকদের। নেইমারের মাপা কর্নার থেকে দলকে সমতায় ফেরান জেরেমি ম্যাথিউ। তবুও অঘটনের শঙ্কায় মেসি ও সুয়ারেজকে মাঠে নামান এনরিকে, কিন্তু অঘটন এড়াতে পারেননি কেউ। অফসাইডের খাড়ায় এক গোল বাতিল হলেও 64 মিনিটে সাবেক অ্যাথলেটিকো বিলবাও স্ট্রাইকার ইবাই গোমেজের গোলে লিড নেয় দেপোর্তিভো আলাভেজ। ৭৪% বলের দখল আর 13টি কর্নার। বার্সার সহায় হয়নি এদিন কোনো সংখ্যা তত্ত্ব। 16 বছর পর আলাভেজের বিপক্ষে হার তো বটেই, তাদের আরো বেশি পড়াবে পয়েন্ট টেবিলের দৌড়ে রিয়াল মাদ্রিদের পেছনে পড়া। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিস্টার সিটির 31 মিনিটে নতুন রিক্রুট সাদিও মানের গোলে লিড দৃঢ় হয় স্বাগতিকদের। বিরতির 7 মিনিট আগে এক গোল দিয়ে খানিকটা প্রতিরোধের আশা জাগান লিস্টারের ইংলিশ স্ট্রাইকার জেমি ভার্দি, কিন্তু আর হয়ে ওঠেনি। বিরতির পর 56 মিনিটে অ্যাডাম লালানা লিড আরো বাড়িয়ে নেন। খেলার সময়ে আয়োজন থাকছে বিশ্বকাপের জোনাল বাছাই পর্বে অংশ নিতে কিরগিজস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ভলিবল দল। বাছাই পর্বে উত্তীর্ণ হওয়ার ব্যাপারে আশাবাদী খেলোয়াড়রা। ভলিবল বিশ্বকাপের জোনাল বাছাই পর্বে অংশ নিতে কিরগিজস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ভলিবল দল। 15 সেপ্টেম্বর থেকে শুরু হবে লড়াই। বাংলাদেশের গ্রুপে স্বাগতিক কিরগিজস্তান ছাড়াও আছে মালদ্বীপ ও তুর্কমেনিস্তান। খেলোয়াড়রা বেশ আত্মবিশ্বাসী এই পর্যায়ে জয় নিয়ে বাছাই পর্বে উত্তীর্ণ হবার ব্যাপারে। আর কোচ ম্যানেজাররা জানালেন এবারের দলটাই দেশের সেরা। 2009 থেকে 2016 অপেক্ষাটা দীর্ঘ 7 বছরের। অর্ধ যুগেরও বেশি সময় বাদে ভলিবল বিশ্বকাপের বাছাই অংশ নেবে লাল সবুজের দল। প্রস্তুতিটাও এবার হয়েছে বেশ জোরদার। ভলিবল প্রিমিয়ার লিগের ম্যাচ প্র্যাকটিস তো আছেই, তার সাথে প্রায় 1 মাসের সময় নেওয়া হয়েছে নিবিড় অনুশীলন ক্যাম্প। মধ্য পূর্ব এশিয়ার দেশ কিরগিজস্তানের উদ্দেশ্যে রওনা হবার আগে নিজেদের আত্মবিশ্বাস ও প্রস্তুতির কথা জানালেন দলনেতা সাইদ আল জাবির। যে টিমগুলো এখানে আছে এদের সাথে আমরা খেলছি কয়েকবার, তো আশা করি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমরা যাচ্ছি। কোরবানির ঈদ যখন দোরগোড়ায় তখন দেশ ছেড়ে এমন বিদেশ বিভুঁই যাত্রা। বুকের মাঝে খানিকটা খচখচ থাকলেও দেশের জন্য খানিকটা সম্মান বয়ে আনতে এসব কষ্টকে পাত্তা দিচ্ছেন না খেলোয়াড় ম্যানেজাররা। অ্যাকচুয়ালি ঈদটা বাইরে করা মানে ফ্যামিলির সাথে না থাকা, তো এটা অনেক কষ্টের, বাট একটা আনন্দ আছে যেহেতু আমরা খেলতে যাচ্ছি। তো খেলার ভিতরে সবাই একটা আনন্দের মধ্যে যাচ্ছি। 222টা দেশের মেম্বার, তো সেখানে ওয়ার্ল্ড কাপ পার্টিসিপেট করতে পারতেছি, বাছাই পর্ব হোক আর যে পর্বই হোক, এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। আর কোচ জানালেন যে এবারের দলটি বাংলাদেশের যে কোনো দলের চেয়ে বেশি একতাবদ্ধ, তাই এবারের বাছাই পর্বে উত্তরণের আশা করছেন কোচ গোলাম মেহেদী রসুল। আমরা কোয়ালিফাই করার জন্য যাচ্ছি, আমাদের চেষ্টা আমাদের আশা আমরা ওখানে কোয়ালিফাই করব। প্লেয়ারগুলো বেশ কিছু লিগও খেলেছে দেশের বাইরে, তো আমার মনে হয় যে যদিও 1 মাসের শর্ট টাইমের প্রস্তুতি ছিল, কিন্তু প্লেয়াররা যেহেতু অন্যান্য টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, তো আমি মনে করবো যে এটা যদি ঠিক মতো কম্বিনেশন ঠিক হয় খেলার মধ্যে, তো আমি মনে করি যে ভালো একটা রেজাল্ট আসবে। এর আগে এশিয়ান কনফেডারেশনের সেন্ট্রাল জোনে রানার্স আপ হওয়াটাই বাংলাদেশের সেরা সাফল্য। এবারে অপেক্ষা থাকবে চ্যাম্পিয়ন হবার। কোচ খেলোয়াড় সবার মুখেই একই প্রত্যয়। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। ইউএস ওপেনের খবর। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামটাও শেষের পথে। ইউএস ওপেনের পুরুষ এককের ফাইনালে নোভাক জোকোভিচের বিপক্ষে কোর্টে নামবেন স্তানিস্লাস ওয়ারিঙ্কা। এখন পর্যন্ত ফাইনালের পথটা বেশ সহজই ছিল বিশ্বের 1 নম্বর তারকা জোকোর। বিপরীতে কাঠখড় ভালোই পোড়াতে হয়েছে ওয়ারিঙ্কার। বছরের শেষ বড়মাল্য জিততে সুইস ও সার্বিয়ান তারকা কোর্টে নামবেন বাংলাদেশ সময় রাত 2টায়। রিও অলিম্পিকে তার অপ্রত্যাশিত হারের পর সমালোচকদের মুখে যেন কথার খই ফোটে। গেল 2.5 বছর ধরে যিনি শাসন করছেন টেনিস বিশ্ব, তাকেই বানিয়ে দেওয়া হয় হাসির পাত্র। কিন্তু বিশ্বসেরা জোকোভিচ তা মানবেন কেন? নিজের যোগ্যতা প্রমাণ করলেন বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের ফাইনালে উঠেই। ছিল কবজির চোট, সাথে ছিল নিন্দুকদের কড়া নজর, কিন্তু ভাগ্যদেবী মুখ তুলে হাসেন এই ক্যালেন্ডার স্ল্যাম জয়ী পানে। প্রথম 2-3 রাউন্ড পুরোটা সময় কোর্টে থাকতেই হয়নি জোকোভিচকে। প্রতিপক্ষের ওয়াকআউট থেকেই কুড়িয়ে নিয়েছেন পূর্ণ জয়। কিন্তু শেষ লড়াইয়ে মফিসের বিরুদ্ধে প্রাপ্য সম্মানটা কড়াই গন্ডায় বুঝে নিলেন এই সার্বিয়ান। জোরালো ব্যাকহ্যান্ডে বিদায় ঘণ্টা বাজান ফরাসি মফিসের। ওয়াভরিঙ্কার জন্য ফাইনালের যাত্রাটা ছিল আরো কঠিন। নিশিকরি দেলপত্রদের হারিয়ে জোকোর সামনে দাঁড়িয়েছেন এই সুইস। হেলাফেলা করা যাবে না তাকেও। বেসলাইন থেকে গোলার মতো উড়ে যাওয়া গ্রাউন্ড স্ট্রোক আর সিঙ্গেল হ্যান্ডেড ব্যাকহ্যান্ডের জন্য বিখ্যাত ওয়াভরিঙ্কা। তিনি নিশ্চিতভাবেই নোভাকের থেকে সেরাটা বের করে আনতে চাইবেন। তবে অতীত ইতিহাস সার্বিয়ানের পক্ষে। মুখোমুখি 23 দেখায় সার্বিয়ান তারকার ভান্ডারে 19 জয় আর ওয়াভরিঙ্কার মাত্র 4টি। টেনিসের বরমাল্য স্বরূপ গ্র্যান্ড স্ল্যাম নোভাকের 12টি আর স্তানিস্লাসের 2টি। তবে ফাইনালে এসব সংখ্যাতত্ত্ব কতটুকু কাজে দিবে সেটা দেখতেই মুখিয়ে থাকবে টেনিস প্রেমীরা।
রায়হান মাসুদ, সময় সংবাদ। দেখছেন খেলার সময়। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে দূরে গিয়েও ফিরে আসার স্বপ্নটা পিছু ছাড়ে না। প্রিয়জনের সাথে জুড়ে থাকুন সবখানে সব সময় দেশের সবচেয়ে পাওয়ারফুল 3G নেটওয়ার্কে। আরও একটি স্বপ্ন জয় করলেন অ্যাঞ্জেলিক কারবার। ইউএস ওপেনের স্বপ্নিল ট্রফি জিতেছেন তিনি। গতরাতে ক্যারোলিনা প্লিসকোভাকে 2-1 সেটে হারিয়ে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামটি নিজের করে নেন এই জার্মান টেনিস কন্যা। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম। বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনে এবার চমকটা উপহার দিয়েছিলেন প্লিসকোভা। উইলিয়ামস সিস্টারদের হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়া এই চেক স্বপ্ন দেখছিলেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের। অন্যদিকে কেরবারের সামনে হাতছানি ছিল স্টেফি গ্রাফের পর দ্বিতীয় জার্মান হিসেবে ইউএস ওপেন জেতার। মুখোমুখি আর দেখায় কেরবারের জয়ের পাল্লাটা ভারী হলেও প্লিসকোভার অনুপ্রেরণা ছিল এই জার্মানকে হারিয়ে চলতি বছর সিনসিনাসি মাস্টার্সের শিরোপা জয়। তবে ছন্দে থাকা প্লিসকোভা খেই হারান প্রথম সেটেই। কেরবারের দুর্দান্ত সব সার্ভে র্যাঙ্কিংয়ের 11তম বাছাই হেরে যান 6-3 ব্যবধানে। গ্র্যান্ড স্ল্যাম লড়াইয়ে এর আগে কখনোই তৃতীয় রাউন্ড না টপকানো প্লিসকোভা শুরুতেই হোঁচট খান দ্বিতীয় সেটে। তবে পরের গেমে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়ে দারুণভাবে লড়াই ফেরেন প্লিস। শেষ পর্যন্ত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেটটিতে জয় তুলেন ওপেন জেতা কেরবার। মাঝে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও 2 ঘন্টা 7 মিনিটের এই লড়াইয়ে শেষ পর্যন্ত মুখের হাসিটা চওড়া করেন টেনিস বিশ্বের নতুন রাজকন্যা অ্যাঞ্জেলিক কেরবার। সুইডিশ তারকা জলাতান ইব্রাহিমোভিচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যান্টনিও গ্রিজম্যানকে পেতে রেকর্ড পরিমাণ অর্থের লোভনীয় প্রস্তাব দিয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি। এদিকে মেসির তুলনায় কম প্রতিভাবান বলায় বার্সেলোনার সাবেক তারকা জাভির কড়া সমালোচনা করেছেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার রোনালদো। বয়সটা হয়ে ছড়াচ্ছেন স্ট্রাইকার। দলে যোগ দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে 4 ম্যাচ খেলে 4টি গোল করেছেন ইব্রা। ম্যানচেস্টার ডার্বিতে দলের তারকা ফুটবলারদের টেক্কা দিয়ে গোলও করেছেন, করেছে সবাইকে। তাই তো এই সুইডিশ তারকার সঙ্গে আরো 1 বছর চুক্তি বাড়াতে চাইছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফুটবল বিশ্বে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বার্সেলোনা তারকা মেসির সঙ্গে রোনালদোর যে কোনো তুলনাই হয়ে ওঠে সংবাদ মাধ্যমের শিরোনাম। মেসির সঙ্গে তুলনা করে কেউ বাজে কিছু বললেই যেন তেলেবেগুনে জ্বলে ওঠেন CR7। এবার রোনালদোর রোশানলে পড়লেন বার্সেলোনার সাবেক তারকা জাভি। বার্সেলোনা ছেড়েছেন অনেকদিন হয়েছে। মধ্যপ্রাচ্যের ক্লাব আল সাদের হয়ে বর্তমানে খেলছেন জাভি। কিন্তু এখনো প্রিয় সতীর্থ মেসির সঙ্গে রোনালদোকে তুলনা করে কোনো আলোচনা উঠলেই মেসির পক্ষ নিয়ে ফেলেন এই স্প্যানিশ তারকা। সম্প্রতি একটি গণমাধ্যমে জাভি বলেছিলেন রোনালদো প্রতিভাবান ফুটবলার, কিন্তু মেসির ধারে কাছেও নেই সে। এদিকে পল পগবার পর নতুন রেকর্ডের হাতছানি অ্যান্টনিও গ্রিজম্যানের সামনে। অ্যাটলেটিকো মাদ্রিদ ফরওয়ার্ডকে পেতে 86 মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থ দিতে প্রস্তুত আছে ব্লুজরা। এবারের ইউরোতে ফ্রান্সকে শিরোপা উপহার দিতে না পারলেও দুর্দান্ত খেলেছেন গ্রিজম্যান। টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কারও গেছে তার ঝুলিতে। পারভিন আক্তার, সময় সংবাদ। সম্পন্ন হয়েছে রিও প্যারালিম্পিকের তৃতীয় দিনের খেলা, যেখানে পুরুষদের ট্রায়াথলনে স্বর্ণ জিতেছেন জার্মানির মার্টিন চোস, আর রৌপ্য জিতেছেন কানাডার স্টিফেন ড্যানিয়েল এবং ব্রোঞ্জ জিতেছেন স্পেনের জাইরো লুইস লোপেস। এছাড়া অ্যাথলেটিক্সে নারীদের F20 শটপুটে বিশ্ব রেকর্ড করেছেন পোল্যান্ডের অ্যাভাদার্সকা। তার গড়া নতুন রেকর্ডের দূরত্ব 13.94 মিটার। এদিকে নারীদের 55 কেজি পাওয়ার লিফটিংয়ে 130 কেজি তুলে বিশ্ব রেকর্ডের মালিক হয়েছেন মেক্সিকোর অ্যামালিয়া পেরেজ। একই দিনে পুরুষদের 100 মিটার T52-তে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের জিয়ানফ্রাঙ্কো ইয়ানোটা, আর পুরুষদের 50 মিটার সাঁতারে স্বর্ণ জয় করেছেন চীনের জুপিং।
স্পেনে বুল ফাইট প্রতিযোগিতা নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। শনিবার দেশটির রাজধানী মাদ্রিদে হওয়া বিক্ষোভে অংশগ্রহণকারীরা এই অমানবিক প্রতিযোগিতার বিরুদ্ধে স্লোগান দেয়। ষাঁড়ের লড়াই স্পেনের অন্যতম বড় আর প্রাচীন একটি প্রতিযোগিতা। প্রতি বছরই সে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা দেখতে দেশটিতে ভ্রমণ করে লাখো পর্যটক। তবে এবছর জুলাইয়ে ষাঁড়ের আক্রমণে ম্যাটাডোর ভিক্টর বেরিওর মৃত্যু হওয়ার পর এই খেলা বন্ধের জন্য জোর দাবি জানায় স্প্যানিয়ার্ডরা। সঙ্গে লড়াইয়ের পর ক্ষতবিক্ষত ষাঁড়টিকে অমানবিকভাবে মেরে ফেলার কারণে বহুদিন থেকেই খেলাটি বন্ধের দাবি জানিয়ে আসছিল দেশটির প্রাণী অধিকার কর্মীরা। 2011 সাল থেকে স্পেনের বার্সেলোনায় ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ওয়ানডে র্যাঙ্কিংয়ে নিচের দল বলেই আফগানিস্তানের বিপক্ষে চাপে থাকবে বাংলাদেশ, মন্তব্য বিশ্লেষকদের, স্বীকার করছেন টাইগাররাও। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার লক্ষ্যে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে দেশে ফিরেছেন তাসকিন ও আরাফাত সানি। দ্রুতই খেলায় ফেরার ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী দুজন। 25 সেপ্টেম্বর সিলেটে শুরু হচ্ছে বিপিএল এর দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্ব হবে জমকালো আয়োজনে। লা লিগায় হেরেছে ভ্যালেন্সিয়া। ইপিএল এ সোয়ানসি সিটির সঙ্গে 2-2 গোলে ড্র করেছে চেলসি। রাতে সিরিয়ায় পেসকারার মুখোমুখি হবে জায়ান্ট ইন্টার মিলান। ক্যারোলিন প্লিসকোভাকে হারিয়ে ইউএস ওপেনের নারী এককের শিরোপা অ্যাঞ্জেলিক কেরবারের। রাতে পুরুষদের ফাইনালে জোকোভিচের বিপক্ষে লড়বেন ওয়াওরিঙ্কা। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ টিভি। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।